নামাজের পরে ডিপজল সাহেব এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হইব, ওই মুসল্লি তোরা হগতে ববি, নাইলে কিন্তু ঠান্ডে মান্ডে খরচ করে দিব। আছে তো মুসল্লিরা তো সব ভয়ে বসে গেছে, সব বোনার যে লোক এলান করছে, না বসলে তো খবরই আছে। তাই সবাই বসার পরে মিশা সদাগরকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন। তা মিশা সদাগর কালেমার পয়েন্ট আলোচনা করছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখে আর না দেখে সব আল্লাহর সৃষ্টি, মাখলুক মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে ডিপজলকে বললো যে আপনি একটু নামাজের বয়ানটা করেন। তা ডিপজল নামাজের বয়ান করতেছে এইভাবে, ওই আল্লাহ রাসূল জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর সাহাবীগো শিখাইছে অমতেই নামাজ পড়তে বোঝো নাই মাসলাটা দুধু খা এই সব নামাজ শিখাই দিবি। যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, যে আপনি একটু জিকিরের বিষয়টা আপনার মতো করে বলেন। তাই কাবিলা জিকিরের বয়ান করতেছে এইভাবে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার তেলের ভিতর টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতর হান দাইতে পারো তাহলে তো বাইসে গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিখের ভিতর হান দাই দেবে। তো যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে ইকরামুল মুসলিমিন, এটা দিয়ে হলো নায়ক ওমর সানি। নায়ক ওমর সানি এটা বয়ান করছে এইভাবে, একজন মুসলমান আর একজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বড়দিন নই, আমি গত মাসে 3 চিল্লা দিয়েছি। যাই হোক, এরপরে সহিনিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করব। এটা দেওয়া হলো নায়ক মান্নাকে। তো নায়ক মান্না তার মতো করে বলছে এইভাবে, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে আসলো নায়ক রুবেল। নায়ক রুবেল এসে তার তাবলীগের বয়ান করছে এইভাবে, আল্লাহ দিয়া চান, আল্লাহ দিয়া মাল, আল্লাহ দিয়া সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়া চান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহর দিয়া চান, আল্লাহর দিয়া মাল, আল্লাহ দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। তো এটা ছিল আর কি তাবলীগের বিষয়টা। তো যাই হোক, আমরা অনেক সময় হাম নাত ইসলামী গজল সবই শুনলাম, কারণ এটা নিয়ে অনেকে সমালোচনা করে। তো তবে সমালোচনার জবাবটা আমি দিই। অনেকেই বলে যে 6 নম্বর নায়ক ভিলেনদের কণ্ঠে বললে এটা আপনি মানে তাবলীগকে ছোট করতেছেন কিনা, অথবা নায়ক ভিলেন ওরা তো খারাপ মানুষ, ওদের কণ্ঠে 6 নম্বর বলা লাগবে কেন, এই যুক্তি দেয়। তো আমি বলি যে আমরা যারা মুসলমান আছি, আমাদের একটা ছোট মন মানসিকতা আছে। সেটা হলো, আমাদের যাদের আল্লাহ তাআলা ভালো কাজ করার তৌফিক দান করছেন, আমরা আরেকজন মুসলমানের ঘৃণা করা শুরু করি। যেমন আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু বাড়ির পাশে যে লোকটা নামাজ পড়ে না তারই কই দিয়ে এর বাড়ির এর হাতের ভাত খাওয়া হারাম, এর সাথে সম্পর্ক রাখা হারাম, এ জাহান্নামী হয়ে গেছে, এর সাথে কোনো খাতির নাই, এরকম করি না? কিন্তু ইসলামের আদর্শ কি এইটা? বরং যেই মানুষটা খারাপ তার মোহাব্বত করে বুঝাই শোনায় দিনের পথে আনা, এটাই মুসলমানের আদর্শ, ঠিক কিনা বলেন? আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াতের স্বার্থে একজন কাফেরের সাথেও এক দস্তরখানে খানা খাইছেন না? এমনকি আমাদের হাবিবের জীবদ্দশায় যদি কোনো ইহুদিও মারা গেছে, তিনি কাঁদছেন তার জন্য, যে আমার জীবদ্দশায় এই মানুষটা ঈমান হারা হয়ে মারা গেল। এই মোহব্বত ছিল উম্মতের প্রতি তার। আর আমরা উম্মত হইয়া হিন্দু খ্রিস্টান তো দূরের কথা, মুসলমানের প্রতি আমাকে দরদ নাই। এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি চাই, এক মুসলমান আর এক মুসলমানদের দেখতে পারেন, এই একটা অবস্থা, ঠিক না? এই কারণে হিংসা অথবা রাগ, ক্ষোভ, ঘৃণা দিয়ে কখনো মানুষের কাছে দাওয়াত পৌঁছানো যায় না। দাওয়াত পৌঁছানোর জন্য দিলের ভিতর ভালোবাসা, মোহব্বত লাগে, ঠিক কিনা বলেন? তা সিনেমা জগতের মানুষগুলা হয়তো তারা পেশার কারণে খারাপ কাজ করে, কিন্তু তারাও তো মুসলমান, তাই না? তা তাদের কাছে যদি আমরা দাওয়াত না পৌঁছাই তাহলে তারা বুঝবে কার কাছে, দিনটা শিখবে কার কাছে? ওরা তো সারা জীবন সিনেমা নিয়ে পড়ে থাকবে। আর আমরা যদি বলি যে ওরা সিনেমা করে, ওরা ধ্বংস, ওরা জাহান্নামে গেছে, ওদের কাছেই যাওয়া যাবে না, তাহলে ওদের কাছে দাওয়াতটা পৌঁছাবে কেনা? ওদের কাছে দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আপনার আমার না?
তো এই কারণে ঘৃণা না করে ভালোবেসে মানুষকে কাছে টানার চেষ্টা করা, ঠিক না? তা আমি আর কি এই দৃষ্টিভঙ্গি থেকেই চিন্তা করলাম যে এদেরকে যদি আমরা দাওয়াত দেই আর আল্লাহ তাআলা যদি এদেরকে হেদায়েত দেয়, তাহলে এরাই তাবলীগের বয়ানটা কিভাবে করবে? কারণ এদের স্বাভাবিক ভয়েসটা আমরা শুনি নাই, স্বাভাবিকভাবে এমনি সময় কেমনে কথা বলে এদিকে আমরা শুনছি কেউ? আমরা ওই যে সিনেমায় যে সংলাপগুলো দেয় ওই ভয়েসটাই শুনছি। এই কারণে আমি কপি করছি যে এদেরকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দেয় হয়তো এইভাবে বলতে পারে। সেই